Borok bangthaya bosongni borokno mutangnani thuruk bosongni riska chaloknaino lama kesaro kasui butok khlainai rokno romai krak ni silai krak mazarnani sanmung sanai tini January tali tham salmari chasalo police sodor habanokni additional police superno deputation yafri laika Agartala jela জমিয়ত উলামায়ে হিন্দ আমরা এসপি স্যারের কাছে এসেছি। আমরা দেখা করতে গত 1 তারিখ একটা ঘটনা হয়েছিল, ওই ঘটনাকে আমরা সামনে করে আজকে এসপি সাহেবের সাথে দেখা করতে আইছি। ঘটনার বিষয়টা কি? ঘটনা হইতেছে দিদার হোসেন একজন ব্যক্তি, ওনার বাড়ি এই মনু, তো উনি আগরতলাতে থেকে রিক্সা চালায়। ওনার দিন এরকমভাবেই কাটে, কিন্তু গত পরশু দিন উনি রাতের বেলা রিক্সা জমা করে বাড়িতে আসারকালীন রাস্তার মধ্যে কিছু মানুষ ওনার নাম জিজ্ঞেস করছে। তো নাম জিজ্ঞেস করার সাথে সাথে ওনার উপর অ্যাটাক করছে যে মুসলমান। ওই মুসলমান শুধুমাত্র এতটুকু নাম শোনার পরেই ওনার উপর আক্রমণ করছে। ওনাকে একটা বালুর মধ্যে পোতা হয়েছে, এমনকি মারধরও করা হয়েছে, বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হয়েছে, এমনকি জ্বালানোর পর্যন্ত ওনাকে থ্রেট দেওয়া হয়েছে যে এখন তোকে জ্বালায় শেষ করে দেব। তো উনি যেইভাবে হোক উনি ওই ঘটনার থেকে বাড়িতে আইয়ে পড়ছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা এসপি সাহেবের কাছে আইছি একটা ডেপুটেশন দেওয়ার জন্য। আপনাদের ডিমান্ডটা কি এখন? আমরা ডিমান্ড এটাই করতে চাইতেছি, যারা এরকম ধরনের মানসিকতা রাখে ভবিষ্যতে আমরা সতর্ক করতে আমাদের ডিমান্ডটা হইল আইনের ভাবে চলবো, আইনের দ্বারা যাতে আমরা উপকৃত হই। আর যেই ধরনের ঘটনা দিদার হোসেনের উপর আক্রমণত হয়েছে, দ্বিতীয় যাতে এই ঘটনা না হয়, এরকম গরিব মানুষ যাতে আর নিগৃহ না হয়, অপদস্থ না হয়, অপমানিত না হয়। আর জাতি সবচেয়ে বড় কথা হইল জাতির উপরে এটা একটা আঘাত এসেছে। মুসলমান বলেই কি এইখানে থাকা যাবে না, এইটা যে একটা চিত্র উঠে এসছে, এটা যাতে আগামী দিনে না উঠে, আগামী দিনে সতর্ক করার জন্যই আমরা আজকের এই ডেপুটেশনে মিলিত হয়েছি। কি মনে করেন পুলিশের উপর বা প্রশাসনের উপর কতটুকু আস্থা রাখেন? এর আগের যে ঘটনাগুলি হয়েছে এটার প্রতিবাদ তো কিছু পাইনি, তবে আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। আগামী দিনে এটা আরও কঠোরভাবে তারা পদক্ষেপ নেবে এবং আমাদেরকে একটা আশ্বস্তি করবেন। যারা এটার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আসামি ধরা হয়েছে না কিন্তু